রহমানির রহিম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ এই আয়াতের শুরুতে বলেন আলিফ লাম রা। এর অর্থ পৃথিবীর কেউ জানে? পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদি। এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। মুফাসসিরিনে কেরাম লিখেছেন হাযা সিররুন বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলি। এটা হলো আল্লাহ আল্লাহর রাসূলের মধ্যে মাঝখানে গোপন রহস্য, কেউ জানে না। আল্লাহ বলে পৃথিবীর মানুষ আমি আল্লাহ কোরআনের ভিতরে কিছু কিছু জায়গাতে গোপন কোড রেখে দিয়েছি। তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, পারলে অর্থ বের করে দেখাও। আজ পর্যন্ত কারোর ক্ষমতা হয় নাই যে অর্থ বের করে দেখাবে, কেউ পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস আই হাযা কিতাব যালিকাল কিতাব। এই কিতাব ওই কিতাব যে কিতাব লৌহে মাহফুজ থেকে মহান স্রষ্টা রব্বুল আলামিন পৃথিবীর জমিনে নাজিল করেছেন। যার প্রতি নাজিল করেছেন তিনি কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুজিলা আলা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীম যার প্রতি নাজিল করেছেন তিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মহান শিক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ নাজিল করেছেন তানজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন যিনি নাজিল করেছেন তিনি হলেন যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন খাড়া করেছেন, দাঁড় করিয়েছেন, সেই মহান সত্তা রব্বুল আলামিন আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন। বিশ্ব নবীর প্রতি কেন নাজিল করেছেন? আল্লাহ বললেন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ কেন নাজিল করেছি তোমরা জানো নাই? কোরআন নাজিল কেন করেছি বলো তো? আমি আল্লাহ যে সমস্ত মানুষগুলো অন্ধকারের ভিতরে রয়েছে, যে সমস্ত মানুষগুলো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, ওই সমস্ত মানুষগুলোকে অন্ধকারের ভিতর থেকে টেনে বের করে আলোর পথে আনার জন্য নাজিল করেছি। আল্লাহ কোরআন নাজিল করেছেন যে সমস্ত মানুষগুলো এখনো পর্যন্ত অন্ধকারের ভিতরে লুকিয়ে রয়েছে তাদেরকে টেনে বের করে আলোর দিকে আনার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করেছি আমি। এই কোরআনের আলো আজও পর্যন্ত কেউ নিভাতে পারেনি, পারবেও না, কেউ পারবে না। পৃথিবীর কোন শক্তি না কোরআনের আলো, কোরআনের বাতি নিভিয়ে দেবে, বন্ধ করে দিবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষের আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ও কাফিরের দলেরা, মুশরিকের দলেরা, বেঈমানের দলেরা, তোমরা কারা আছো? আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমার কোরআনের বাতি, কোরআনের আলো তোমরা কে আছো? মুখের ফুৎকার দিয়ে নিভায়া দেবেন। পৃথিবী আজও পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। আপনারা বাড়িতে উনানে রান্না করেন, কয়লা দিয়ে রান্না করেন, চায়ের দোকানে কয়লা পাওয়া যায়, এমনি করে ধান, যে ধান আমরা খাই চাল, এই ধানগুলো চালানোর পরে যে খোসাগুলো বের হয় তার নাম কি? তুষ। ওই তুষ যখন আপনি চুলার ভিতরে দিবেন, ও ফুঁক দিলে আগুন নেভে না আরো জ্বলে? জলে। কয়লা
আরো না আরো জোরে জোরে? আরো জোরে জোরে। আল্লাহ বলছেন আমার কোরআনে যত বেঈমানের দলেরা, মুশরিকের দলেরা, মুনাফিকের দলেরা, কাফিরের দলেরা, তোমরা আমার কোরআনে যতই ফুৎকার দিয়ে নেবার চেষ্টা করো না কেন, যতই ফুক দিবে আমার কোরআনের আলো পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে যাবে। প্রিয় মুসলমান ইমানদার, এই কোরআনুল কারীমের এমন একটা কিতাব যে 1000 বছর হতে চলেছে, আজ পর্যন্ত কোন মুফাসসিরিনে কেরাম বলে নাই এই কোরআনুল কারীমের যে সমস্ত তাফসীর গ্রন্থ রয়েছে, তাফসীর ইবনে কাসির, তাফসীর আব্বাস, তাফসীর তাবারি, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর খাজিন, তাফসীর ইবনে কাবির, যত তাফসীর গ্রন্থ রয়েছে আজও পর্যন্ত শোনা যায় নাই, পড়া যায় নাই, দেখা যায় নাই যে মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে গিয়ে লিখে দিয়েছে যে আমার এই তাফসীর শেষ, তাফসীরের পর আর তাফসীর লেখার কোনো প্রয়োজন নেই। কেউ বলেছে এমন কথা? কেউ বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত সমুদ্র রয়েছে, সমুদ্রের পানিগুলো যদি কলমের কালি বানানো যায়, আর ওই কলমের কালি দিয়ে যদি আমি আল্লাহ আমার কালিমার ব্যাখ্যা লেখা শুরু করে দাও, পৃথিবীর মানুষেরা এই সমুদ্রের পানিগুলো সব শেষ হয়ে যাবে, তথাপিও আমি আল্লাহ আমার কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। ولو أن ما في الأرض من شجرة أكلام والبحر يمده من بعده 7 أبحر ما نفذت كلمات الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত সমুদ্র রয়েছে, সমুদ্র কটা বলেন তো? সমুদ্র মেন কিন্তু একটা, কিন্তু লিঙ্ক কিন্তু একটা, সব কিন্তু কি এক জায়গায় জমা হয়েছে, লিঙ্ক কিন্তু এক জায়গায়। এই পৃথিবীতে সব থেকে বড় সমুদ্রের নাম কি বলেন তো? গভীরতা। বড় না, গভীরতা। প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের গভীরতা হলো 36,000 ফিট গভীরতা। আর পৃথিবীর জমিনে সব থেকে উচ্চতা মানের পাহাড়, যেটা সব থেকে বড় পাহাড়, যার উচ্চতা সব থেকে বেশি, তার নাম হলো হিমালয় পাহাড়, যার উচ্চতা হলো 29,000 ফিট। তাই আল্লাহ বললেন সাবাআতু আবহুর, এমন যদি আরো সমুদ্র লাগাও, এই যে পৃথিবীর সম্মিলিত একটাই, আরো যদি লাগিয়ে দাও, আরো বাড়িয়ে দাও, 6টা বাড়াও, 7টা বাড়াও না, আল্লাহ বলছে আরো দাও, 7টা সমুদ্র লাগাও। আর ওদিকে আল্লাহ বললেন যে সাজারাতিন আকলাম, পৃথিবীতে গাছের কি অভাব আছে? গাছ আপনি জঙ্গলে গিয়েছেন আপনারা না? সুন্দরবনে কি গাছের অভাব? কেউ লাগিয়েছে ওখানে? কেউ লাগায় নাই। আল্লাহর কুদরত। হিমাচল পাহাড় যে জঙ্গল বলে না, সব থেকে বড় জঙ্গল না, ওই জঙ্গলে বহুত বড় বড় গাছ রয়েছে, বহুত বড় বড় গাছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যত গাছ রয়েছে, সমস্ত গাছ যদি কলম বানানো হয়, আর এই যে সমুদ্র রয়েছে, এই সমুদ্রের সঙ্গে আরো 7টা
দিবার পরে আমি আল্লাহ আমার কালিমার ব্যাখ্যা লেখা শুরু করে দাও, আমার কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে দাও। আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর জমিনে সমস্ত গাছ নামক কলমগুলো শেষ হয়ে যাবে, সমস্ত নদীর পানি সব শেষ হয়ে যাবে। আমি আল্লাহ আমার কুরআনুল কারীমের ব্যাখ্যা লেখা শেষ হবে না। নারে তাকবীর! আল্লাহ কি ঘোষণা দিলেন, কেউ শেষ করতে পারবে না আমার কালামের ব্যাখ্যা লিখে। এই পৃথিবীতে আমরা তো দেখেছি প্রচুর লেখক কিতাব লেখে, প্রচুর লেখক আছে যারা কিতাব লেখে, কিন্তু আপনি আমাকে দেখাতে পারবেন না যে অমুক কিতাব লেখক কিতাব লিখতে গিয়ে শুরুতে তার নিজের প্রশংসা করেছে, নিজের প্রশংসা করেছে। তো দেখাতে পারবে? কেউ পারবে না। নিজের প্রশংসা দিয়ে শুরু করে না। হ্যাঁ, ওরা কিন্তু এমনই লেখে যে যদি আমার কিতাবের ভিতরে কোনো ভুল হয়ে যায়, কোনো রকমের ত্রুটি হয়ে যায়, চুপ করতে না, হাত নড়িয়ে দিতে হবে। আগামী সংস্করণে শুধরে নিব, ঠিক করে নিব। এটা ভরসা করে আমার উপরে ফোন দিয়ে গেছে। এমনই ভাষা কিন্তু লেখে। কিন্তু মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ কুরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহ মানুষদিগকে চ্যালেঞ্জ দিয়েছেন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। ধরবি? আর নাযিল করার পরে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, পৃথিবীর মানুষেরা, তোদের এত পাওয়ার হবে না, এত সাহস হবে না, এত শক্তি হবে না। আমি আল্লাহ যেমন আমার কোরআনের শুরুতে আমি আল্লাহ নিজের প্রশংসা দিয়ে শুরু করেছি। নিজের প্রশংসা নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বপ্রথমে আল্লাহ নিজের প্রশংসা দিলেন, কেউ দিতে পারবে না। এমন পৃথিবীর কোন রাইটার লিখতে পারবে না নিজের প্রশংসা নিজের কিতাবে শুরু থেকে লিখবে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ লিখে দিলাম, চ্যালেঞ্জ দিলাম, কেউ পারবে লিখতে? সাকিল, পারবে না। আমার পকেট থেকে বেশি করে একটু বারবার নিজের শুরুতে নিজের প্রশংসা, নিজের কিতাবে নিজের প্রশংসা। তোমাকে তাই ওখানে বল। এটা হলো আল্লাহর অহংকার। একটা অহংকার হলো আল্লাহর চাদর। যা দিয়ে আল্লাহ বলেন, অহংকার তো আমিই করব। যা দে ও পৃথিবীর মানুষ, তোমরা দুটো চারটে অহংকার করো এদরা বার করে না। আমি পৃথিবী সৃষ্টি করেছি, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, সব তো আমিই করেছি। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আমার কোরআন শুরুতে আমার প্রশংসা দিয়েছি। ও পৃথিবীর মানুষ, তোমরা তো এই কোরআন তো এবার পড়বে, আমার প্রশংসার পরে তোমরা তো কোরআন শুরু করবে, স্টাডি করবে। তো শুরুতে দেখো তো কি লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষেরা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের ভিতরে লা রাইবা ফি আই লা শাক্কা ফিহি, এর ভিতরে ভুল তো দূরের কথা, ঠিক আছে তো ভিডিও সন্দেহের অবকাশ বলে কিছু আমার কোরআনের ভিতরে পাবা না। তাহলে কটা বাদাম দেখে দিয়ে দিই। আল্লাহ বললেন, আমি আল্লাহ এই ঘোষণা দিয়েছি, দেওয়ার পরে আমি আল্লাহ বললাম, হুদাল লিল মুত্তাকিন, আমার এই কোরআনটা যারা মুত্তাকি বান্দা হবে, যারা আল্লাহ ভীরু বান্দা হবে, যারা পরেজগার বান্দা হবে, তাদের জন্য আমি আল্লাহ আমার কোরআনটাকে হেদায়েতের বাণী করে পাঠিয়ে দিলাম। তাদের জন্য যারা মুত্তাকি হবে, যারা পরেজগার হবে, আল্লাহ ভীরু হবে যারা, তাদের জন্য হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এই কুরআনুল কারীম রমজানুল মুবারক মাসে নাজিল করেছে। নাজিল করার পরে আল্লাহ ঘোষণা দিলেন, ওখানে আল্লাহ বললেন,
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে রমজানুল মুবারক মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আল্লাহ ফুরকান দিয়েছেন। এখানে কোরআনের নাম, একটা নাম হলো ফুরকান। ফুরকান মানে কি? ফুরকান মানে হলো হক আর বাতিলের মাঝখানে পার্থক্য করনে वाला, যার নাম সেটাই হলো কোরআন। এই কোরআন যা আল হক ওয়া যাহাকাল বাতিল, কোরআন বাতিলকে দূর করার জন্য এসেছে, হককে প্রতিষ্ঠিত করার জন্য আমার আল্লাহ পৃথিবীর জমিনে মানুষের কাছে কোরআন পৌঁছে দিয়েছে। এই সেই কোরআন। চিন্তা করেন, আমরা এখনো অনেকে আজ কোরআন এখনো পর্যন্ত শিখতে পারিনি। অন্তত হলেও মৃত্যুর আগে একটু কথা কম বলতে হবে। কথা তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খেয়ে একটু ইয়ে কর। একটু দরুদ পড়েন তো। আল্লাহুম্মা ভাইরা আমার, কথা বলবেন না, কথা বলবেন না। এটা কোরআনের মজলিস। আল্লাহ বলেছে ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু হবে, কোরআনের ব্যাখ্যা হবে, তাফসীর হবে, আল্লাহ দুইটা কথা এখানে বললেন। ফাসতামিউ, মনোযোগ সহকারে শুনতে হবে আমাদের, এক নম্বর। দুই নম্বর ওয়া আনসিতু, চুপ থাকা লাগবে, চুপ থাকা লাগবে। লাআল্লাকুম তুরহামুন, যদি এই দুইটা শর্ত আমরা মেনে নিতে পারি, আল্লাহ বলেন তাহলে আমার রহমত তোমাদের প্রতি নাজিল করব আমি। আমরা চিল্লা চিল্লি করতে হবে না, মন দিয়ে শুনবে। প্রিয় মুসলমান কেরাম, যুবক ভাইরা আমার, এই কোরআনুল কারীমকে আল্লাহ পৃথিবীর জমিনে নাজিল করেছেন যে উদ্দেশ্য, সেটা হলো মানুষ যারা অন্ধকারে আচ্ছন্ন তাদেরকে আলোর পথে আনার জন্য নাজিল করেছেন আল্লাহ। নাকি মানুষ মারা গেলে তার কাছে গিয়ে বসে বসে কোরআন পড়বে? বর্তমান সময়ে মানুষ যদি মারা যায়, তার মাথার ধারে বসে বসে বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনায় তারে। কোরআন কি মৃত ব্যক্তির জন্য না জীবিত ব্যক্তির জন্য বলেন? আল্লাহ বললেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি যারা এখনো পর্যন্ত কলব জীবিত রয়েছে, যে কোনো শুনছে, যে হাজির রয়েছে, আমি আল্লাহ তার জন্য কোরআন নাজিল করেছি। আর এই কোরআন নাজিল করেছে এই জন্য যে সে এই বাণী শুনবে, তার প্রতি আমল করবে। আল্লাহ বললেন মানুষের জন্য হেদায়েত করে পাঠিয়েছি আমি আল্লাহ কোরআন। এই কোরআনের বিধিবিধান যদি কোনো ব্যক্তি মেনে চলে, যদি ইত্তেবা করে চলে, কোরআনের প্রত্যেকটা বিধিবিধান যদি মানার চেষ্টা করে, আমি আল্লাহ ঘোষণা আল্লাহ বলে দিলাম, যদি কেউ ইত্তেবা করে তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তাদের ভিতরে ভয় ভীতি কোনো কিছুই থাকবে না। কোরআন দ্বারা আমাদের ভিতরে রাখতে হবে, কোরআনকে মেনে চলতে হবে। কোরআনের মানে এত মধুর, শুনতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। কোরআনের বাণী এত মধুর, শুনলে নেকি পাবে, শুনলে নেকি পাবে। কোরআন পড়লেও সব, শুনলেও সওয়াব। আর আপনি যখন শিখবেন আরো দ্বিগুণ সওয়াব, ভুল পড়লেও সওয়াব, চেষ্টা করবেন সেখানেও সওয়াব। এটা এমন একটা কিতাব, বাংলা বই সারাক্ষণ বসে আপনি তেলাওয়াত পড়েন না, কিছুই হবে না, এমন কিতাব এটা। প্রিয় মুসলমান কেরাম, যুবক ভাইরা আমার, এই কোরআনুল কারীম
তাদের মান ইজ্জতকে আমার আল্লাহ এই কোরআনের ভিতরে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছে, তাদের ইজ্জতকে আমি আল্লাহ রফা করেছি, বুলন্দ করে দিয়েছি। আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমের সম্মানকে আমি আল্লাহ রফা করেছি, বুলন্দ করে দিয়েছি। বনি আদম কারা? আমরাই। তাহলে আমাদের ইজ্জত আল্লাহ বাড়িয়েছে, সম্মান বাড়িয়েছে যে কোরআনের ভিতরে ঘোষণা দিয়েছে। এই কোরআনুল কারীম আমরা এখনো পর্যন্ত বুঝি নাই যে কি এমন একটা কিতাব। আমি বায়ানের শেষে গিয়ে বলবো কোরআনুল কারীমের তেলাওয়াতের কয়েকটা ফজিলত আপনাদের বলে দিয়ে যাব। মুসল্লিয়ানে কেন আমাদের সম্মান আল্লাহ কেমন দিয়েছে দেখেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম একদিন যাবে একটা পাহাড়ের উপরে উঠবার জন্য। ঈসা আলাইহিস সালাম পাহাড়ের কাছে যাওয়ার পরে দেখলেন পাহাড়ের নিচে কিছু বিশাল বড় একটা পাথর দেখতে পেলেন। পাথরটা সাদা, বিশাল বড় সাদা পাথর। ঈসা আলাইহিস সালাম ওই পাথরটা দেখার পরে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ কাইফা বিয়াদু হাযাল হাজার, এত বড় সাদা পাথর আমি আমার জীবনে কখনো দেখি নাই। আল্লাহ তাআলা সময় বললেন, স্যার পৃথিবীর মানুষ এমন বড় সাদা পাথর দেখে না। আতাযাবু বিবিয়াদি হাযাল হাজার ঈসা, ওই সাই পাথরের ভিতরে তুমি কি কোন আশ্চর্য আরো কিছু দেখতে চাও নাকি? তুমি তো পাথর দেখে আশ্চর্য হয়ে গেছো। ঈসা আলাইহিস বলছেন, না আমি রব্বি আল্লাহ আশ্চর্য হয়েছি। আতারা আযাবা মিনহু, ঈসা তুমি কি আরো কিছু দেখতে চাওনি? ঈসা আলাইহিস সালাম বললেন, নাআম ইয়া রব্বি। কাইফা আরা ইয়া রব্বি, আল্লাহ কেমন করে আমি ঈসা কেমন করে দেখবো ওই পাথরের ভিতরে আশ্চর্য জিনিস কি করে দেখবো? প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এই কথা বলার পরে আল্লাহ বললেন, ও ঈসা এই যে পাথর দেখতে পাওয়া যায়, ইদরিব বিআসাকাল হাজার, এই পাথরের উপরে লাঠি দিয়ে পেটাই করো। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কথা মতো লাঠি দিয়ে যেই না পাথরের মাঝখানে মেরেছে, মারার সঙ্গে সঙ্গে ফাখরাজা শাবুন ইউসাল্লি আলাল মুসাল্লা, একটা জওয়ান যুবক বেরিয়ে আসলো, যে যুবকটা যাই নামাজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে মশগুল। এই পাথরের ভিতরে যুবকটা কি করে আসলো? তো স্বাভাবিক চিন্তার বিষয়, যে পাথরে কোনো ছিদ্র নেই, কিছুই নেই, জানালা নেই, দরওয়াজা নেই, কি করে ঢুকতে পারলো ওর ভিতরে? ঈসা আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেলেন। তখন আর আল্লাহকে জিজ্ঞাসা করে, ঈসা আলাইহিস সালাম দেখলেন যুবকটা জায়নামাজের পাশে, মাসাল্লার পাশে কিছু আমসিজের ফল আছে, বেমৌসুমি ফল রাখা আছে। ঈসা আলাইহিস সালাম এবার ডাইরেক্ট যুবককে জিজ্ঞাসা করছে, ও যুবক, কাম তা'বুদাল্লাহ ফি হাযাল হাজার, এই পাথরের ভিতরে আল্লাহর কতদিন ইবাদত করছো? যুবক তখন বলছেন তাকরিবান 400 আম।